ভাবে মাছ ধরি নাই, আমার যে কি এক্সাইটিং লাগছে। আমরা তো এমনি প্রতিদিনই মাছ ধরি। দেখবো আমি একটা বিশাল বড় মাছ ধরবো আজকে। হ্যাঁ, আমারটা খাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখি, 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 দেখি। আরে দাও না, আমাকে দাও। ওহ, দাও। ওয়াও, দেখছো আমি কত বড় একটা মাছ ধরে ফেলছি। আমার বসির মাছ দিতেছো কেন? কি আশ্চর্য, তোমার মাছ মানে? এই বড়শিটা তো আমার, তাহলে এই মাছটাও আমার। আরে বসি কি করলে কেন? মাছ তো ধরছি আমি, তুমি তো মাছ দাও আমার। নিজে মাছ ধরতে পারো না তো, এই কারণে চুরি করার ধান্দা না? আরে কি আছে? আরে আমার মাছ আমারই বলছো, তুমি মাছ দাও। গ্রামকে যত খারাপ পাচ্ছিলাম, গ্রাম আসলে এত খারাপ না। ভালোই লাগছে না? মাছ দিবা না মানে? তুমি দেখতেছো আমি কি করবো? আমি দেখতে চাই না, আমি মাছ দিব। ভালো আমি মাছ দিব না। তোমার আগেই ভাবা উচিত ছিল, শহর থাকা একটা মেয়ে গ্রামে এসে হঠাৎ এত প্রশংসা কেন করছে? তার মানেটা কি? তোমার ছোট মেয়েও বড় মেয়ের মতো ভুল। আমাদের মান সম্মান মা, তুমি যেরকম ভাবতেছো বিষয়টা এরকম না। আমি খালি ওর সাথে মাছ ধরতে গেছিলাম। একদম ঠিক কথা বলছো। আমরা তো দুজন মাছ ধরতেছিলাম, এর বাইরে আপনাদের তুমি চুপ থাকো, একটা কথা বলবো না। আমরা যা দেখেছি তা ভালোই দেখেছি। আমাকে এখন বুঝাতে এসেছিলাম আসলে ভুলটা আমিই করেছি। আমি আসলে ওর কোথায় বাড়িতে এসেছি। আর ওকে কি বলবো, সব দোষ করছে এই মেয়েটা। এই তোমার বড় মেয়ে, ওর নিজের জীবনটা নষ্ট করেছে, এখন ছোট বোন তার জীবন নষ্ট করতে যাচ্ছে। একদম তাই। বাবা, তুমি সব কি বলছো? দেখো, ওরা ছোট মানুষ, হয়তো মজা করছিল। তুমি একটু ঠান্ডা মাথায় বসো, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। একদম চুপ থাকবি, একটা কথা বলবি না। সব কিছু হচ্ছে তোর কার সাথে। আমি কি কিছু বুঝি না? আমি সব বুঝি। একটু দেবরটাকে আমার মেয়েটার পিছনে লেলিয়ে দিয়েছি। কেন দিয়েছিস? যেন ওকে এই বাড়িতে বউ করে নিয়ে আসতে পারে। তোমার যা বোঝা ভুল হয়ে গেছে, বুঝলি না? এখনই রুম থেকে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আস। বাবা, আপনার ভুল হচ্ছে বাবা। ওরা ছেলে মানুষ, একটু ভুল করে ফেলেছে। আসলে আমরা বসে কথা বলি, সমাধান করি। সমাধান? কিসের সমাধান? আরে আমরা তো এসেছিলাম জামা হিসেবে তোমাকে মেনে নেওয়ার জন্য। এখন যা দেখছি তোমাকে আর মেনে নেওয়া যাবে না। বুঝলেন না? এনাকে বলো কাপড় নিয়ে চলে আসো। আরে এখন চলে যাও।